এই পুরো ম্যাটের সিজি হচ্ছে একটি এই পয়েন্টটা। এখন ম্যাটের সিজি অর্থাৎ মানে পুরো এরিয়াটার সিজি যদি আমরা বের করতে পারি, এবং আরেকদিনে দেখতে হবে যে আমাদের এই কলামগুলো যেই গ্র্যাভিটি লোড আসতেছে, কলামগুলোতে যেই লোড আসতেছে, এই লোডের অ্যাসপেক্টে তার সিজিটা কোথায়। ম্যাটের সিজি হচ্ছে এটা, বাট আমাদের লোডের অ্যাসপেক্টে সিজি হচ্ছে এই পয়েন্টটা। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এখানে কি আসবে, একটা মোমেন্ট ডেভেলপ করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা শুরু করবো। এখানে আমাদের একটা ম্যাট ফাউন্ডেশনের ড্রয়িং আমরা এঁকেছি। তো এখানে আমাদের এগুলো হচ্ছে কলাম। এখানে একটা কলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এখানে আমাদের 12টা কলাম দেওয়া আছে। তো এক একটা কলামে এক এক ধরনের আমাদের লোড দেওয়া আছে। এখানে যেমন এই কলামে আছে আমাদের 400 কিলো নিউটন, এখানে আছে আমাদের 500 কিলো নিউটন, এখানে আছে 450, এখানে আছে 1200 কিলো নিউটন, 1500 কিলো নিউটন, 1200 কিলো নিউটন, 1500 কিলো নিউটন। তো এইভাবে আমাদের এখানে লোডগুলো দেওয়া আছে। অর্থাৎ এই কলামগুলোতে এখানে আমাদের সুপার স্ট্রাকচারের ডেড লোড, লাইভ লোড এবং ল্যাটারাল লোড সব সহ এই লোডগুলো আমরা পেয়ে যাব। এই লোডটা আমরা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করতে পারবো, অথবা আমরা সফটওয়্যার ইউজ করে আমাদের এই লোডগুলো আমরা পাবো। এই লোডগুলো পাওয়ার পরে দেন আমাদের যখন আমরা দেখলাম যে এখানে আমাদের আসলে সিঙ্গেল ফুটিং, কম্বাইন ফুটিং বা রেক্ট্যাঙ্গুলার ফুটিং, মানে শ্যালো ফাউন্ডেশনে যদি আমরা সাবস্ট্রাকচার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে ওভারল্যাপিং হচ্ছে ফুটিংগুলো। তো সেক্ষেত্রে আমরা এখানে এটাকে ম্যাট ফাউন্ডেশন আমরা করব। তো সেক্ষেত্রে আমাদের কনভেনশনাল রিজিড যে মেথডটা আছে, এই মেথডে আমাদের সবচেয়ে পপুলার, এটা ম্যাক্সিমাম ইঞ্জিনে আমরা এটা ইউজ করে থাকি। তো প্রথমে আমাদের এই ম্যাট ফাউন্ডেশনের এখানে দুইটা অ্যাক্সিস আমাকে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে সবার নিচে আমি এটাকে ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এবং ভার্টিক্যাল ভাবে এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম অ্যাক্সিস। এটা হচ্ছে আমাদের পুরো একটা ম্যাট ফাউন্ডেশন। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট, এবং ইন্ডিভিজুয়াল কলাম দেওয়া আছে, কলামের স্পেসিং আছে। যেমন এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স 8 মিটার, এখানে 8 মিটার, ভার্টিক্যালভাবে উপর দিকে এই কলামের সেন্টার থেকে কলামের সেন্টার 7 মিটার, এখান থেকে এটা 7 মিটার, এখান থেকে 7 মিটার, এবং হচ্ছে যে কলামের এই সেন্টার থেকে এই অংশ হচ্ছে আমাদের 0.25 মিটার। তাহলে ম্যাটের এরিয়া যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই কর্নার থেকে এই কর্নার হচ্ছে আমাদের 8 + 8 = 16, এখানে 0.25 মিটার, এখানে 0.25 মিটার, অর্থাৎ এটা হচ্ছে কত, 16.5 মিটার। সে আমি এটাকে ধরলাম বি, এবং ভার্টিক্যালভাবে এটাকে ধরলাম হচ্ছে আমাদের, যদি যোগ করি 7 7 7, এখানে 0.25, এখানে 0.25, এটা হচ্ছে আমাদের 21.5 মিটার। তাহলে আমাদের ম্যাটের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 16.5, এটা হচ্ছে আমাদের 21.5 মিটার। এটা হচ্ছে ম্যাটের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এই ম্যাটের যখন আমরা বের করতে হবে যে প্রথমে এই ম্যাটের নিচে অর্থাৎ সয়েলের প্রেশার, আমাদের এই সয়েলের প্রেশার বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন থাকবে, সেটা হচ্ছে আমাদের কিউ হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ প্লাস ও মাইনাস এম ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই আমাদের আই ওয়াই প্লাস ও মাইনাস এম এক্স ইন্টু হচ্ছে ওয়াই ডিভাইড বাই হচ্ছে আমাদের আই এক্স। এখানে আমাদের ইউ হচ্ছে টোটাল লোড, অর্থাৎ এই ম্যাটের উপরে যে যত টাইপের কলাম থাকবে
সমস্ত কলামের লোড হচ্ছে আমাদের কিউ, আর এ হচ্ছে আমাদের ম্যাটের এরিয়া, অর্থাৎ এটা আমাদের এল, এটা হচ্ছে আমাদের বি, তাহলে ম্যাটের এরিয়া হচ্ছে আমাদের এ। আর এরপর হচ্ছে আমাদের এম ওয়াই, আই ওয়াই, এম এক্স, আই এক্স, এগুলো আমরা বের করবো। এখানে অর্থাৎ আই এক্স হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এক্স ডিরেকশনে আমাদের ইনার্শিয়া কত, ওয়াই ডিরেকশনে ইনার্শিয়া কত। এরপর হচ্ছে আমাদের দেখতে হবে যে এই সম্পূর্ণ ম্যাটের যে সিজি এবং লোডের রেসপেক্টে যে সিজি, এটা যদি আমাদের তারতম্য থাকে, অর্থাৎ সে এখানে আমাদের 16.5, এটা ঠিক মিডল যদি আমি বলি, এই ঠিক এই বরাবর আমাদের মিডল ভার্টিক্যাল হবে। আর এক্স ডিরেকশন যদি বলি যেমন 21.5-এর অর্ধেক, ঠিক এই বরাবর হচ্ছে আমাদের মিডল। এটা হচ্ছে আমাদের ম্যাটের সিজি। আমি যদি এভাবে দেখাই, অর্থাৎ সে আমাদের যে একটা ম্যাট ফাউন্ডেশন হয়, অর্থাৎ সে এখানে আছে আমাদের, এটা হচ্ছে 10 ফিট এতটুক, আর এখান থেকে এটা আছে আমাদের সেটা 20 ফিট। তাহলে এটা যদি একটা ম্যাট হয়, এখানে আমাদের কলাম আছে, সে এখানে বিভিন্ন কলাম আছে, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে আমাদের এই বরাবর, 20-এর অর্ধেক হচ্ছে এটা। তাহলে এই পুরো ম্যাটের সিজি হচ্ছে ঠিক এই পয়েন্টটা। এখন ম্যাটের সিজি, অর্থাৎ মানে পুরো এরিয়াটার সিজি যদি আমরা বের করতে পারি, এবং আরবিনে দেখতে হবে যে আমাদের এই কলামগুলো যেই গ্র্যাভিটি লোড আসতেছে, কলামগুলোতে যেই লোড আসতেছে, এই লোডের অ্যাসপেক্টে তার সিজিটা কোথায়। একটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশনে তার সিজি হচ্ছে এই পয়েন্টে, বাট আমাদের লোড তো সবগুলো সেম না, এখানে অথবা 400, এখানে 1500, এখানে 1000, বিভিন্ন কলামে বিভিন্ন টাইপের লোড। হ্যাঁ, যেহেতু এটা ইউনিফর্ম লোড না, তাহলে এর কলামের থেকে লোডের রেসপেক্টে যে সিজিটা আসবে, সেইখানে আসলো সিজিটা। তাহলে ম্যাটের সিজি হচ্ছে এটা, বাট আমাদের লোডের রেসপেক্টে সিজি হচ্ছে এই পয়েন্টটা। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এখানে কি আসবে, একটা মোমেন্ট ডেভেলপ করবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কি, যে আমাদের বাই অ্যাক্সিয়াল মোমেন্ট এখানে আমাদের উৎপন্ন হবে। অর্থাৎ একটা হচ্ছে আমাদের এখানে যেমন এর ডিস্টেন্স, এটাকে আমরা বলতে পারি এক্স ডিরেকশন, অর্থাৎ ই এক্স, এবং ওয়াই বড় ভার্টিক্যাল, এটাকে বলতে পারি ই ওয়াই। তাহলে এখানে আমাদের এখানে একটা মোমেন্ট হবে হচ্ছে আমাদের এম ওয়াই, আর একটা হচ্ছে আমাদের এম এক্স। এই মোমেন্টগুলো আমাদের বের করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আগেও আপনার সঙ্গে থাকুন, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে যে পুরো ম্যাটের সিজি পয়েন্টটা বের করা, দেন হচ্ছে আমাদের কলামের লোডের রেসপেক্টে তার সিজিটা আমাদের কোথায় থাকে। কলামের লোডের রেসপেক্টে সিজি এবং ম্যাটের সিজি যদি এক পয়েন্ট হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। বাট যদি আমাদের ভেরিয়েশন হয়, যেমন এখানে যেটা বললাম আর কি, যেহেতু আমাদের লোড করবে এক এক কলামে এক এক টাইপের লোড, তাহলে সেক্ষেত্রে তার সিজিটা সেম হবে না। ম্যাটের সিজি এবং কলামের থেকে লোডের রেসপেক্টে যে সিজিটা আসবে, সেটা যদি কোনো তারতম্য থাকে, তখন সেক্ষেত্রে আমাদের এম এক্স, এম ওয়ান, এই মোমেন্টগুলো আমাদের উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে আমাদের এরকম ইকুয়েশন থেকে আমাদের সয়েলের যে আপওয়ার্ড প্রেশার দিবে ম্যাটে, অর্থাৎ এটা যে ম্যাট ফাউন্ডেশন হয়, এখানে আমাদের মাঠ, এটা হলো কলামগুলো লোড আসবে এভাবে, ম্যাট সয়েল আপওয়ার্ড এভাবে প্রেশার দিবে। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টে স্ট্রেস কত হবে, এখানে কত হবে, বা এই পয়েন্টে কত হবে, এখানে কত হবে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন তার স্ট্রেস বিভিন্ন রকম থাকবে। এটি আমরা এখানে বের করব। সেটা বের করার জন্য হচ্ছে আমাদের এই ফর্মুলা, অর্থাৎ ইউ/এ প্লাস অফ মাইনাস, এখানে আমাদের ওয়াই ডিরেকশনের মোমেন্ট ইন্টু এক্স, এটা হচ্ছে ওয়াই ডিরেকশনে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, প্লাস অফ মাইনাস এম এক্স ডিরেকশনে আমাদের মোমেন্ট ইন্টু ওয়াই ডিভাইড বাই হচ্ছে এক্স ডিরেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এগুলো আমাদের, অর্থাৎ সয়েলের প্রেশার, এটা আমাদের এই ফর্মুলা থেকে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা সয়েলের আপওয়ার্ড প্রেশারটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের
এ হচ্ছে আমাদের এরিয়া, অর্থাৎ এরিয়া হচ্ছে কি ম্যাটের এখান থেকে দৈর্ঘ্য 16.5, এরপর হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে, বা এটা হচ্ছে আমাদের প্রস্থ, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য 21.5, তাহলে এখানে আসতেছে 354.75 মিটার স্কোয়ার। এরপর আমাদের বের করতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এক্স ডিরেকশনে তার ইনার্শিয়া কত। তাহলে আমাদের এটা হচ্ছে এই ম্যাটের সবার নিচে, অর্থাৎ এক্স ডিরেকশন, আমি এক্স অ্যাক্সিস যদি চিন্তা করি এভাবে, তাহলে এটা একটা আমাদের আছে একটা রেক্টাঙ্গুলার, এটাকে নিলাম কত বি, এটা হচ্ছে আমাদের এল। তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের বি এল কিউব ডিভাইড বাই হচ্ছে 12। তো বি হচ্ছে আমাদের 16.5, এল হচ্ছে আমাদের 21.5, এখানে আমাদের কত আসলো 13,665 এত মিটার টু দি পাওয়ার 4। এরপর আমাদের ওয়াই ডিরেকশন যদি আমরা বের করি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি বি, বি হচ্ছে 21.5 আর এল হচ্ছে আমাদের 16.5, তাহলে এখানে এই ভ্যালুটা আমাদের চলে আসবে। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে কিউটা বের করতে। কিউ হচ্ছে আমাদের কলাম থেকে টোটাল কতটুকু লোড আমাদের আসতেছে, অর্থাৎ ডেড লোড, ল্যাগ লোড প্লাস হচ্ছে আমাদের ল্যাটারাল লোড, সমস্ত লোডের যোগফলগুলো আমাদের টোটাল কত লোড সেটা আমরা কিউটা বের করবো। খুব সহজ, অর্থাৎ এখানে আছে কত 400 কি 400 আর কত জায়গায় আছে, এখানে একটা আছে, সেটা 400 ইন্টু 2 প্লাস হচ্ছে আমাদের 500 কি আছে একটা, এরপরে এখানে একটা আছে 500 ইন্টু 2 প্লাস 450, 450, এরপর হচ্ছে 1500 ইন্টু 4, চারটা আছে 1 2 3 4, প্লাস হচ্ছে 1200 ইন্টু 2, 1200 হচ্ছে আমাদের দুই জায়গায় আছে, প্লাস হচ্ছে 350। তাহলে এই লোডগুলো আমাদের যোগ করলে আসতেছে 11,000 কিলো নিউটন লোড। তাহলে আমাদের এটা ভ্যালু পাইছি, এটা পেয়ে গেলাম। তারপর আমাদের এক্স ডিরেকশন ইনার্শিয়া, ওয়াই ডিরেকশন ইনার্শিয়া আমরা বের করেছি। নেক্সট আমাদের বের করতে হবে এই ভ্যালুগুলো আমরা বের করবো।